আমি জামাত সেখানে জানের ঝুঁকি নিয়ে সেখানে হাজির হয়েছে। আজকের 16 বছর পর এই কণ্ঠের কথা বলা আসে না, কোথায় আসে না, কথা বন্ধ হয়ে যায়। স্বাধীনভাবে একটা কথা বলা যায় নাই। কি অপরাধ আমাদের প্রমাণ করেন, তদন্ত করেন। যদি সামান্য একটা কোন অপকর্মের সাথে জামাতের কোন নেতা কর্মীকে পান, তার বিচার করবেন, আমাদের কোন আপত্তি নাই। আমাদের মতো মানুষ অন্যায় ভাবে একটা কুকুরকে আঘাত করেছি, যদি কেউ প্রমাণ দিতে পারেন তা আমরা হাত করা, নিজের হাতে হাত করা করে নেব। তারপরে আমাদেরকে বারবার কারাবরণ করতে হয়েছে। এই পতনের আগে কোথায় ঘুমাইছি, কোথায় থাকছি, কোথায় খেয়েছি, মানবতার জীবন যাপন করেছি। কি অপরাধ আমাদের? আমরা এমন কোন অপরাধ করি নাই যার কারণে ছেলে মেয়েকে ধরে অসহায় অবস্থায় ফেলে রেখে নিশ্চয় এলাকায় গিয়ে আমাদের জীবন যাপন করতে হয়েছে। আল্লাহ তার প্রমাণ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা এই জন্য উচ্ছ্বাসিত হব না। বিশেষ করে আমরা কারো গায়ে একটা টোকা দেব না, আমরা কারো একটা ধান পরিমাণের কোন ক্ষতি আমরা সাধন করব না। কেন এটা আমাদের চরিত্র না। যারা এইগুলো করতেছে এর পরিণাম তারা ভোগ করবে, এর পরিণাম তারা ভোগ করবে। আজকে সরকারের চাকরি করেছে আমার ট্যাক্সের টাকা দিয়া, আমার ট্যাক্সের টাকা তোমার বেতন হয়েছে। এখন আমরা পলাইছি তোমার গুল্লির ভয়ে। ছবিটা চলতেছে সামনে এখনো কাদা বলে বাড়তে চায় না, মেজাজ খারাপ হয়ে যায়। আমরা আর আলোচনা এখানে দীর্ঘায়িত করবো না। মিছিলের উদ্বোধন করবেন। ব্রিজের নিচ থেকে বাজারের ভিতরে সরকার পক্ষে দিয়া সার্কিট হাউসের সামনে থেকে রিজার্ভের কোন আসে আমরা ওখানে অবস্থান করবো পশ্চিম পাশে। ওখানে আমরা সংক্ষিপ্ত বক্তব্য দেবো, তারপরে ওখান থেকে আমাদের মিছিল শেষ হবে। এর মধ্যে কোনোভাবে আমাদের শান্তি শৃঙ্খলা মিছিল খারাপ দেওয়া যায় ভাই, এটা খারাপ والصلاة والسلام على رسول الله.